নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 22শে মার্চ 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা মিশ্র প্রতিক্রিয়া। এখানে বলা হচ্ছে 13তম ত্রিপুরা বিধানসভার 2025-26 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হলো শুক্রবার, যা চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন বিধানসভায় রাজ্যের আগামী অর্থ বছরের বাজেট পেশ করেন। এ সময় মুখ্যমন্ত্রী মানিক সাহা, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও বিজেপি ত্রিপুরামোতার বিধায়করা উপস্থিত ছিলেন। অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিএমের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বিধায়করাও উপস্থিত ছিলেন। এই বাজেট পেশের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আগামী কয়েকদিন ধরে বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা ও বিতর্ক চলবে বলে আশা। তবে প্রস্তাবিত বাজেট অধিবেশনের প্রথম দিনেই খানিকটা খুশির খবর পেলেন রাজ্যের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য 3% মহার্ঘ ভাতা প্রদানের, যা কার্যকর হবে আগামী 1 এপ্রিল থেকে। এই ঘোষণার ফলে রাজ্যে বর্তমানে 33% মহার্ঘ ভাতা প্রদান করা হবে, যার ফলে রাজ্য সরকারের ব্যয় হবে অতিরিক্ত 300 কোটি টাকা। এই ঘোষণায় উপকৃত হবে পেনশনভোগীরাও। এদিকে ত্রিপুরা সরকারি সমিতি হগবের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বিধানসভায় সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য 3% দিয়ে প্রদানের ঘোষণা রাজ্যের শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে। এই ঘোষণার পরও কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্য সরকারি কর্মচারীর ফারাক থেকে গেল 20%, যা অনাকাঙ্ক্ষিত। ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি সহ রাজ্যের প্রায় সবকটি শিক্ষক কর্মচারী সংগঠনই বলে আসছিল যে 2025-এর 31 অক্টোবরের মধ্যে রাজ্যের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে না দিলে এর প্রভাব পড়বে পরবর্তী অর্থ কমিশন কর্তৃক রাজ্যের বরাদ্দের ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজ্যের এই সামগ্রিক ক্ষতির দিকটি নিয়েও রাজ্য সরকার উদাসীন থেকে গেলেন। 2018-র বিধানসভা নির্বাচনের আগে 7ম পে কমিশন প্রধানসহ নানা মন বোলানো প্রতিশ্রুতি দিয়ে সরকারি আসা বর্তমান বিজেপি জোট সরকার শিক্ষক কর্মচারীদের সাথে একটার পর একটা প্রবঞ্চনা করে যাচ্ছে। আজকের এই 3% দিয়ে ঘোষণাও এরই একটি অংশ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।